হলিডে থেকে এসে ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে যেয়ে দেখি অনেক বড় একটা টুপলা। তখন মনে পড়লো যে আমার তো কোরবানি ঈদের এই পায়াটা এখনো খাওয়া হয়নি। পরে রাতে বের করে রাখলাম। আজকে আমি রান্না করব নিহারি। আমি কিভাবে নিহারিটা রান্না করি সেটা শেয়ার করব। আমি নিহারি মাংসটা সবসময় গরম পানিতে ধুয়ে নিই। আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিব। আমি এটা সবসময় অথেন্টিকভাবেই করি, যেমন অনেকক্ষণ জাল করে করি, আমার কাছে এটাই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি আমার বাসায় প্রেশার কুকার নেই। তা ভাবলাম যে অথেন্টিকভাবে বসিয়ে দিই। তা আমি এটা ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি পাতিলে বসিয়ে দিব সব মশলা টশলা দিয়ে। অনেক সময় ধরে আমি কিন্তু এটা ধুয়েছি। এটা আলহামদুলিল্লাহ আমার কোরবানির যে মাংস সেটার হলো পায়া। তা প্রথমে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর দিলাম শুকনা মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর কিছু আস্ত গোটা মশলা। এখানে রয়েছে স্টার আইন্স, এটা তো দিতেই হবে। এই স্টার আইন্স ছাড়া কিন্তু আপনার একটু ভালো লাগবে না। কালো এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, আর হলো সবুজ এলাচ। আর দিলাম আমি কাবাব চিনি, তেজপাতা, একটু শাহজিরা, আর হলো একটু জায়ফল, জয়িত্রী, আর লবণ। এই সব কিছু দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তেল দিব, এবং তেলটা খুবই অল্প, আর একটু কাঁচামরিচ, এই সব কিছু দিয়ে আমি হাতে মাখানোর চেষ্টা, যদিও হাতে মাখাতে পারছিলাম না, এটা একটু কাঁটাযুক্ত, মানে একটু হাতে লাগছিল। পরে আমি এই সব মশলার সাথে নেহারির সাথে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়েছি। আমার ক্যাটেলে সবসময় পানি গরমই থাকে, সেই ক্যাটেলে পানি গরম করে দিলাম। আর আমি বসানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ওর মতো হতে থাকবে। এই সময়ের ভিতর আমি আমার বাসা টাসা সব ক্লিন করে ফেলবো। আজকে আমি দুপুরে আরও রান্নাও করেছি। তা ভাবলাম যে এখন আমার ইউনিভার্সিটির হলিডেও রয়েছে, এই সময় ছাড়া এটা আমি রান্না করতে পারবো না, কারণ আমার 4 ঘন্টা লেগেছে এটা জাল করতে। তারপরে আবার এটাকে আমি বাগার দিব। তা আলহামদুলিল্লাহ খেতে তো অনেক মজা হয়েছিল, এবং বাগারটা আমি একটু স্পেশালভাবে দেই। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে এইভাবে দেখলাম যে এটা হলো বেসনটাকে টেলে ওটাকে পানিতে গুলিয়ে গ্রেভিতে দিলে গ্রেভিটা একটু ঘন হয়। এই তো আমি গ্রেভিটা করে নিলাম। আমি ওই গরম থাকা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে এটা একটু গুলিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি এই নিহারির ভিতর দিয়ে দিব। আমি এর ভিতরে আমি কিন্তু যেই নিহারিতে আমি এটা জাল করেছি ওই পাতিলটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ নিচের দিকে একটু লেগে যাচ্ছিল। এখন আমি আরও কিছু কাঁচামরিচ দিলাম, আমাকে ঝালটা একটু কম মনে হয়েছিল। তারপরে এই সময় আমি কিন্তু একটু লবণও দিয়েছিলাম। তারপরে সে গুলে রাখা ভাজা যে বেসন, সে বেসনটা দিয়ে দিলাম। এটার পরে এটার টেক্সচারটা অনেক সুন্দর হয়েছিল। এই বেসনের গোলানো পানিটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো এটা জাল দিব। জাল দিয়ে আমি অপর দিকে এটা আমি বাগার দিব। মানে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এটা খেতে বেশি মজা লাগে সবাই মিলে যখন খাওয়া হয়, তখন একা খেতে কিন্তু এটা মজা লাগে না। তারপরে আমি এটা আরও 10 মিনিটের মতো জাল দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে এখানে তেল দিয়েছি, কারণ এই নিহারি থেকে যেই তেলটা বের হয় ওইটাই অনেক থাকে। পরে আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে জিরা ফোড়ন, রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এটা বাগার দিব। বাগার দিয়ে আমি এই সব কিছুকে আমি বেশ কিছুটা আমি ভেজে নিব। একদম ভাজার দরকার নেই বেরেস্তার মতো। আমার এটা 80% হয়ে গেলেই তখন এখানে আমি প্রথমে নেহারি যে গ্রেভি সেটা দিয়ে দিব। তো আমার বাগারটা প্রায় হয়ে যাচ্ছে। এই সময় আমি কিছুটা মানে হাতে রুটিও বানাবো, এটার সাথে নান রুটি, রুমালি রুটি সব কিছুই ভালো লাগে। তা আমি এখন এই বাগারের ভিতরে এই গ্রেভিটা প্রথমে দিয়ে তারপরে আমি একটা দুইটা যে নেহারি যে হাড্ডি সেই দুইটা সেগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে এই পুরা বাগারের এটা আমি এই নেহারির পাতিলের ভিতর ঢেলে দিব। এটা মানে এই সময়টা এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর এটার উপরে কিছুটা আদা কুচিও দেওয়া যায়। তা আমার বাসায় আদা কুচি ছিল না, আপনারা যদি এভাবে রান্না করেন এটার উপরে কিছুটা আদা কুচি দিয়ে নিতে পারেন। আমার কাছে মানে এই গ্রেভির যে এটা যে ঝোল এটাই কিন্তু বেশি মজা লাগে রুটি, পরাটা কিংবা রুমালি রুটি এবং খিচুড়ি দিয়েও ভালো লাগে। আমি ভাবছি যে একদিন রুটি পরোটা দিয়ে খাবো, আর একদিন ইনশাল্লাহ খিচুড়ি করব। এই তো আমার নিহারিটা রান্না করা প্রায় শেষের পর্যায়ে। এই সময় আমি কিন্তু কিছুটা জিরার গুঁড়া, যেটা টালা জিরার গুঁড়া, আর কিছুটা গরম মশলার পাউডারও দিয়েছিলাম।
আসলে সব সময় কিন্তু মনেও থাকে না ভিডিও করার কথা, তো যতটুকু শেয়ার করলাম, আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে।